আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি প্রতিদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো চোখ বন্ধ করলে কিভাবে দেখবেন মুর্শিদ কি করে, অর্থাৎ চোখ বন্ধ করে মুর্শিদের রূপ দেখার কৌশল এবং চোখ বন্ধ করে মুর্শিদরে দেখার ৬টি মন্ত্র। মানে চোখটা বন্ধ করলে দেখতে পারবেন কিভাবে মুর্শিদরে দেখা যায়। চোখ বন্ধ করলে দেখবেন মুর্শিদ কোন অবস্থায় আছে, কি করতেছে। এর ৬টি মন্ত্র রয়েছে। এই ৬টি মন্ত্র যখন আপনারা সিদ্ধি করবেন, সাধনা করবেন, তখন ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন। আসুন বিস্তারিত আলোচনা করি। আলোচনাটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, চ্যানেলটিতে আপনারা নতুন আছেন সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। খোলামেলা কথা পছন্দ করি, আলোচনা শেষের দিকে একটি শান রয়েছে। আসুন, যে শাহে মদিনা দরবার শরীফ প্রতি বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত যে কোনো রোগের তদবির করা হয়। আর দরবার শরীফ থেকে যে সেবাটি বেশি দেওয়া হচ্ছে চুলকানি, অ্যালার্জি জনিত রোগ যাদের শরীরে আছে। এমন কোনো মানুষ নাই যে অ্যালার্জি নাই, কিন্তু কত ডাক্তার কত কিছু করলেন যায় না। এটা গাছগাছরার ঔষধ, পাহাড় পর্বতের বিভিন্ন আপনার আল্লাহর তৈরি যে গাছ পৃথিবীতে দিয়েছেন, শক্তিশালী ওই গুণগত গাছের ঔষধ। এরপরে হচ্ছে জয়েন্টে পয়েন্টে সারা শরীরে অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, এই ব্যথার জন্য একটি তেল রয়েছে গাছের মিশ্রিত, আপনার প্রাকৃতিক জিনিস দিয়ে এটা মালিশ করলে ইনশাল্লাহ যে কোনো ধরনের ব্যথা, যত কঠিন ব্যথাই হোক, জয়েন্টে হাড় ক্ষয় হয়ে গেছে, জয়েন্ট ক্ষয় হয়ে গেছে, এক কথাই। এরপরে হচ্ছে সাদা স্রাব, মহিলাদের যেতে যেতে শরীর ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এরপরে তীব্র মাথা ব্যথা, যে মাথা ব্যথা নিয়ে উঠতে পারে না, কত ডাক্তার কবিরাজ কত কিছু দেখানো হয়, এই চিকিৎসাটি দরবার শরীফ থেকে সেবা দেওয়া হয়। ইনশাল্লাহ আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এটা দরবার শরীফের কেদমতে কোদা মিলে, এবাদতে বেহাস মিলে। তা আসুন বাজান, আলোচনা করছি যে চোখটা বন্ধ করলে কিভাবে মুর্শিদরে দেখা যায়, বা কখন এই চোখটা বন্ধ করতে হবে, কখন এই আমলটি করতে হবে, বা কখন এই মন্ত্রগুলা আপনার করে নিতে হবে। বিস্তারিত আলোচনা করছি, খোলামেলা কথা বলছি বাদান। এটা তো সবাই পারে না। চোখটা বন্ধ করলে যে মুর্শিদ কি করতেছে, এটা একটা আধ্যাত্মিকতার জগতের লাইন, মারেফত জগতের একটা উচ্চ জগতের কথা। এটা মনে করেন সবাই ইচ্ছা করলে পারতো না। দেখেন, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পশিদা নাই, হালাল হারামের কোনো সিজবাস নাই, তাদের দ্বারা তো সম্ভব না। মনে করে যে পাই না কেন, নিজের ভিতরে যে ত্রুটি রয়েছে, এই ত্রুটিগুলি আমরা বুঝি না বা জানি না, বোঝার চেষ্টাও করি না, যে আমি তো উপযুক্ত হইতে পারি না, আমি তো নিজেরা পরিশুদ্ধ করতে পারি নাই, এই জন্য মনে হয় আমি মুর্শিদে দেখি না। এগুলি গুণ অর্জন করতে হবে, সবাই পায় না। আজকে মুর্শিদের সাথে একটা সহবত থাকতে হবে, মুর্শিদের সাথে একটা কঠিন মহব্বতের বন্ধন তার কাছে রাখতে হবে। সবাই কিন্তু ইচ্ছা করলে পারবে না। যেমন মুরিদ কি করে, মুর্শিদ কিন্তু বলতে পারে বাজান, কিন্তু সবার বেলা না। সব মুরিদের কথা কিন্তু কইতো না। মুরিদ যিনি জাহেল, যিনি বেয়াদবের, আর যিনি আদব আখলাক নাই, তার কথা কিন্তু মুর্শিদ বলবে। সত্যিকারের যে মুরিদ নিজে পরিপূর্ণ করে নিয়েছে মুর্শিদের কথাই, এটা কিন্তু সবাই হইতে পারে না। হাজার লক্ষ লক্ষ মুরিদ হইতে পারে একটা পীরের দরবার, কিন্তু সবাই অর্জন করতে পারে না। এই অর্জনটা করার জন্য একজন কামেল মুর্শিদের একান্ত নিরপেক্ষতা বা নির্জনতা সহবতের প্রয়োজন। তা আসলে এটা কারা অর্জন করবে? আপনারা জ্ঞানী মানুষ, আমার কথাগুলি যারা শুনেন, আমি খুব কষ্ট করে কথাগুলি বলি। আমি আমার মুরিদানদেরকে বলছি, আপনার পীরকে, আপনার মুর্শিদকে কিভাবে আপনি চোখ বন্ধ করে দেখবেন বা কখন দেখবেন। 1 নাম্বার, পবিত্রতা এবং নিয়ত করা। এই যে পবিত্রতা আগে নিজেকে করতে হবে। নিজেকে যদি পবিত্রতাই করতে পারলাম না, তাহলে আমি দেখবো কিভাবে? এবং নিয়ত করতে হবে। পবিত্রতা এবং নিয়ত করে আপনি এই কাজটি অবশ্যই করবেন। হ্যাঁ, পবিত্রতা করতে হবে এবং নিয়ত করতে হবে মনে মনে। নিজের সবসময় পবিত্রতা, শারীরিক, শরীয়তের পবিত্রতা, মারেফতের পবিত্রতা, দুইটাই লাগবে। এরপরে বলছি আপনার স্থান নির্বাচন। স্থান একটা নির্বাচন করতে হবে। এই আমলটি যে আপনি কখন করবেন, যে জায়গায় করবেন, এটা আলাদা একটা স্থান লাগবে, আপনার আলাদা একটা জায়গা লাগবে, আলাদা একটা কক্ষ লাগবে, বা কানকা লাগবে, বা একটা রুম লাগবে। আপনার রুম, এখানে আর কেউ যাবে না, এখানে শুধু আপনি আমল করেন। 3 নাম্বার, যেটা হচ্ছে মুর্শিদের কল্পনা। সবসময় এখানে বৈশা, এই জায়গাটার মধ্যে আপনি বৈশা মুর্শিদের কল্পনা করবেন। এরপরে 4 নাম্বার, সহবত নিবেন, সহবতের আশায় বসবেন। এরপর হচ্ছে আপনার 5 নাম্বার, শারীরিক প্রস্তুতি। আপনার যে শারীরিক সুস্থতা থাকতে হবে, অসুস্থ থাকলে কিন্তু এটা আপনি, কারণ মনে আনসান করবে, অসুস্থ নিজেকে বাঁচাইতে পারবেন না। এর জন্য সুস্থ থাকতেই কিন্তু ইবাদত বন্দেগী করতে হবে। এর মধ্যে 6 নাম্বার, যেটা মৃত্যুর চিন্তা বেশি করতে হবে। তাইলে এখানে কি বুঝলাম? 6টি মন্ত্র অবশ্যই নিজের মধ্যে সেটিং করতে হবে। 1 নাম্বার হচ্ছে নিয়ত করা, পবিত্রতা অর্জন করা। 2 নাম্বার, স্থান নির্বাচন করা। একটা স্থান আপনি সুন্দর করে নিবেন, নিয়ে এখানে বসার একটা জায়গা আপনি করে নিবেন, নিয়েই চোখ বন্ধ করবেন।
হুট করে আপনি বইছেন নামাজের বিছনায় এনি আইসা যাবো না বাবা, এই আমলটা একাধারে ফজরের নামাজের পরে অথবা গভীর রাতে নির্জনে তাহাজ্জুদ নামাজের পরে, দুইটা সময়, একটা ফজর বাদ একটা তাহাজ্জুদের নামাজের পরে একাধারে 40 দিন পর্যন্ত এই আমলটা আপনার করতে হবে, তারপরে আপনার সিদ্ধি সাধন হবে। হুট করে আমরা করি কি যে আমি পাই না কেন, দেখি না কেন, পাই না কেন, দেখি না কেন, নিজের যে কত ত্রুটি রয়েছে এইটার দিকে আমরা আর তাকাই না। এই জন্য আমরা কি করি, পাগলামি করি। আসলে বাবা পাগলামির বিষয় না, তরিকতটা ধৈর্যের বিষয় এবং তরিকতটা কষ্টের বিষয়। এই তরিকতে আগায় যাওয়ার জন্য একজন কামেল মুর্শিদের দিক নির্দেশনা মেনে চলতে হবে। মুর্শিদে কইলো একটা, আপনি করলেন আর একটা, আপনার ইচ্ছা মতো আপনি করলেন, তুই নামের পীর ধরলেন, বায়াত নিছেন, তরিকা গ্রহণ করলেন, মানুষের কাছে কইলেন যে আমি তরিকা নিছি, আমার মুর্শিদ আছে, না বাজান, এইভাবে বাবা আগানো সম্ভব হবে না। এই জন্য মুর্শিদরা যদি ভালোবাসতে হয় তাইলে জীবন যৌবন দিয়ে মুর্শিদরা ভালোবাসতে হবে, অন্তর দিয়ে ভালোবাসতে হবে। কারণ মুর্শিদরা যে ভালোবাসে সে আবেগের কথা কয়, সারা দেশবাসীরা জানাই যে আমি আমার দয়ালে ভালোবাসি, আমি আমার দয়ালে অন্তরের মালা বানাইছি। এই জন্য একটা প্রকৃত একটা সাধকরা বলে গেছেন মুর্শিদরা, আমি তরে কত ভালোবাসি দেশবাসীরা জানাইবো, তরে গলার মাদুলি বানাইমু। বাজান তরে কত ভালোবাসি দেশবাসীরা জানাইমু, তরে গলার মাদুলি বানাইমু। কাঞ্চা সোনার দেহ মলিন করমু তোর লাগিয়া, কাঞ্চা সোনার দেহ মলিন করব তোর লাগিয়া, তোর হইয়া তাকবো আমি সর্বত্যাগ দিয়া রে সব ত্যাগ করিয়া। দারে বৈশা রাইতে কাটাইমো, দারে বৈশা রাইতে জাগিয়া পীড়িতের গান শুনাইমো, তরে গলার মাদুলি বানাইমো। বাজান তরে কত ভালোবাসি নগরবাসীরে জানাইমু, তরে কত ভালোবাসি দেশবাসীরে জানাইমু, তরে গলার মাদুলি বানাইমু। মুর্শিদরা ভালোবাসবেন, মুর্শিদের কথাবার্তা মানবেন। আমি বলবো তাই শেষের দিকে মুর্শিদ ধরুন, কামেল মুর্শিদের সহবতে থাকুন, যে কোনো কাজ আপনি করুন। আপনার একজন গুরু থাকলে আপনার কোনো ভয় নাই, আপনার একটা সাথী আছে ইহকাল পরকালে। পৃথিবীর কোনো বন্ধু নাই, আপনার একটা মনের বন্ধু আছে। এই বন্ধুর সাথে আপনি সবকিছু শেয়ার করতে পারবেন। কাতারে দাঁড়ায় রয়েছেন, সিরিয়াল পান না, হাজার হাজার লক্ষাধিক মুরিদ, বাবা এই মুর্শিদরা আপনি পাবেন না। কে বলছে আপনাকে? আরে কে বলছে? যাই হোক, আপনার জ্ঞানী মানুষ যাকে ভালো লাগে তার কাছে যায় আপনার বায়াত রাসূল গ্রহণ করুন। শাহে মদিনা দরবার শরীফ 24 ঘন্টা আধ্যাত্মিকতার মারেফতের দরজা খোলা আছে। এটা কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়নে উপস্থিত। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যারা সাক্ষাৎ বা দেখা করতে চান, নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আমার সাথে দেখা করবেন। কারণ বাড়িতে এসে যদি দরবারে এসে আমাকে না পান, বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি, বিভিন্ন জায়গায় যেতে হয়। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি খুব সহজ সরল ভাষায়, অযথা এদিক সেদিক না যায়, আমি খুব অল্প সময়ে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।